এই ইসকনের সদস্য তার ছাত্রকে বলৎকার করেছে, সেই ছাত্রের মুখেই শুনুন। পরশুদিন আমার সাথে আমার সাথে একজন ছেলে ছিল, আমার ডাকছিল, একজনের দিয়ে ডাকছিল আমারে, আমি গেছিলাম তখন। তারপরে স্যার আমার হাতে ধরছে, হাতে ধরে আমি গেছি, 2 তলায় গেছি, তো স্যারের করছি স্যার আমি যাবো না। এরপরে স্যারের টাইম নজর করে গেছি। পরে স্যারের প্যান্ট পরিষ্কার করছি, স্যার আমি এইসব খারাপ কাজ আমি করুন না। স্যারের তাও আমার ডর লাগেছে, অনেক ডর লাগেছে। স্যারের করছি স্যারের করছি তোমার মায়ের আমি ওই ওই করছে সেই করছে, তোমার পুলিশে লাগাই দিন, অনেক ভয় লাগেছিল। দোতলায় থাকা অবস্থায় স্যারের প্যান্ট খুলছে, প্যান্ট খুলা রান টিপছে, টিপার পরে স্যারের করছি স্যার ধরতে, আমি ধরতে চাইনি, তাও স্যারের জোর করে ধরেছি। আমি কোনো শিক্ষক দিন। এই ইসকনের সদস্যের নাম অশোক চন্দ্র দাস, এর বাড়ি হচ্ছে ভোলায়। এই কুলাঙ্গারের নেককারজনক ঘটনা এই ছেলে যখন তার মাকে জানায়, তখন তার মা তার পরিবার সহ এই কুলাঙ্গার শিক্ষকের কাছে যায়, এই ইসকনের সদস্যের কাছে যায়, গিয়ে তাকে জুতা পেটা করে। কিন্তু আমাদের কথা হলো, জুতা পেটা করেই কি শেষ? না, এই কুলাঙ্গারের উপযুক্ত শাস্তি আমরা চাই। এর শাস্তি কি? হিন্দুদের শাস্ত্র মতেই এর শাস্তি হলো 2 ধরনের। এক, যে অঙ্গ দিয়ে সে অপকর্ম করেছে তাকে কেটে ফেলতে হবে, নয়তো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি হলো তাকে সঙ্গে সার করে ফেলা। ব্যাস, বাংলাদেশের হিন্দুরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে, তাহলে এই ইসকনের সদস্য এই কুলাঙ্গার শিক্ষক অশোক চন্দ্র দাসের মৃত্যুদণ্ড কামনা করবে। যেহেতু মেইনস্ট্রিম মিডিয়া এই সংবাদ প্রচার করবে না, এই জন্য এই সংবাদ আপনারাই প্রচার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।